হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে গরুর মাংসের পুর দিয়ে ঝাল ঝাল পুলি পিঠা। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে পুর তৈরি করব। তো এখানে দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে কয়েকটা লবঙ্গ। এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নিব। তো কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ। এবার এটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটু হালকা পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে গরুর মাংস কিমা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা এখানে চিকেন কিমাও ইউজ করতে পারেন। তো এবার মাংসটা দিয়ে আমি এটাকে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি পানি এটাকে সিদ্ধ করার জন্য। এবার ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে। তো 10 মিনিট পরে দেখুন আমার গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা প্যানে পানি ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হালকা একটু লবণ আর দিয়ে দেবো 1 চা চামচের মতো হলুদ, দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়া অ্যাড করব। অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব এবং এটাকে একটা ডো তৈরি করে নিব। তো আমার ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ভাগ করে নেবেন। এবার এখান থেকে একটা ভাগ নিয়ে আমি কিছুটা চালের গুঁড়ি ছড়িয়ে এটাকে একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। তো আমি এটাকে রুটির মতো করে বেলে নিয়েছি। তো আগে যে পুরটা তৈরি করে রেখেছিলাম এটার সাথে আমি কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি। এবার পুরটা দিয়ে দিলাম। এবার এক পাশ থেকে এভাবে ফোল্ড করে দিয়ে চেপে দিলেই হয়ে যাবে। যেমন সাইডগুলোকে কেটে নিচ্ছি। এবার আমি সাইডগুলোকে ডিজাইনের জন্য কাঁটা চামচ দিয়ে এরকম একটু ডিজাইন করে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার আমি একটা প্যানে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না, আর এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে। এটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভাজবো। তো এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো 4 মিনিট পরে দেখুন আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নিব। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ঝাল পুলি পিঠা। আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।